আর দুইজন হাঁটতে হাঁটতে যাই, মানে করছিলাম কি ভাবি, ওই তোমারও স্বামী নাই আমারও বউ নাই, ও চলো দুইজন হাঁটতে হাঁটতে যাই। চড় মারি দেবো। আমি ভাবতে পারি নাই বাবা, ওর পাশে দাঁড়াতে আমি ব্যর্থ। তোমার মা আমার মেয়ে একটু অত্যাচার করছে, আমাকেও ছাড়ে নাই বাবা, আমাকে অনেক ভাবে লাঞ্ছিত করছে, তার প্রতিফল দিয়ে গেল আমার মেয়ে। না, আপনি কারোর সাথে কথা বলেন না তো, আপনার সাথে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করেন, এটাই আমি মাঝে মাঝে দেখতে পাই। এ দেখাটা একটু বন্ধ করেন, নাহলে কপালে শনি ঘটতে পারে। ঠিক আছে শাশুড়ি আম্মা, গেটটা আটকিয়ে দেন, আমি একটু বাজার থেকে টাকাটা উঠাই নিয়ে আসি ব্যাংকে থেকে। আমি কইছি না তাহলে বাসি ওষান টাইপের পরে রয়েছে কিসে আর ফলের পরে তাহলে বাসি পরে রয়েছে কিসে করে অনেক কথা বাসি পরে রয়েছে কে চল চল করছি চল চলো বাসি ও না শুরু হয়ে গেল। কি হলো তোর? আম্মা পেটে প্রচন্ড ব্যথা করতেছে। যখনই তো কোনো কামের কথা কব তখনই তোর পেটের ব্যথা। আরে গেদা কি আমাদের হয়নি, আমরা জানি না যে কখন কখন পেটের ব্যথা হয়, ব্যাপার বুঝলাম না। যখনই কোনো কামের কথা কব ঠিক তখনই তোর পয়েন্টে পয়েন্টে গিয়ে তোর পেট ব্যথা করে। পেট ব্যথা কি বলে কয়ে আসে? হ্যাঁ শোন, তোকে সাইডে দিলাম এইবারকার মতো, তাড়াতাড়ি যায় কলে পর থাল বাসনগুলি মাছ, আর আমার যে কাপড় চোপড়গুলি রয়েছে সেগুলি ধো, না হলে কিন্তু চরম বিপদ আছে। আম্মা আমি তো কাজ করতেইছি, একসাথে তো এতগুলা কাজ আমার পক্ষে করা সম্ভব না। আমি তো অসুস্থ, আপনি জানেন। তুই তো অসুস্থই, 12 মাসে 13 বার তুই অসুস্থ হোস, বুঝছিস? আম্মা কেন আমার সাথে এমন করে? আমি তো সংসারের সব কাজই করি। আম্মা কেন বোঝে না যে আমি এখন অসুস্থ? এই সময় এত কাজ করলে আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়, আমি আম্মাকে আর কিভাবে বোঝাবো? না না, গিয়ে কাজ শুরু করি, না হলে আবার যদি এসে মারধর করে। আখি, মা আখি, দিন ভালো আছেন? ভালো তো আছি, আপনি কি মনে করে এবারে? না, ওই মেয়েটার সাথে একটু দেখা করতে আসলাম। আচ্ছা, নিয়ে দিলে যদি মেয়ের বাড়ি 2 দিন পর পর দেখা করতে আসলাম, আর নিয়ে দিয়ে দাও কি দরকার ছিল? মেয়েটা ঘরে খুঁটি দিয়ে রাখলেই তো পারতেন। না, আপনি খালি রহস্য কথা বলেন। আমি রহস্যবান মানুষই বিয়াই, আমি এত রহস্য করি, একটু পরে রহস্য জ্বলায় আপনি দাঁড়াতে পারবেন না। আচ্ছা বিয়াই, এই যে বিয়ের বাড়িতে আইছেন, কি কি আনছেন? না, এই যে নিজের জাংলার শাক আর যে কয়টা আলু দিয়ে আইছি। জানেন এই জানলার শাক আমি জীবনেও খাইনি, আজ আমি সেই করে খাবো। আচ্ছা বিয়ার বাড়িতে আসতে হলে যে মনটা মিঠাই মিষ্টি দই কোক এইসব হাতে করে আসা লাগে তাদের না, আর আপনার মেয়ে যে কুয়াতি হয়েছে ফলমূল হাতে করে আসা লাগে তারা জানেন না। জীবনে মনে হয়
নাই, কথাই আছে না, বিয়ে করিনি, বিয়ের বরযাত্রীও হয়নি, চাল পালতে কমলি হয়নি। আমার বিয়ে মেয়েকে কিছু খাওয়াইছিলেন না, মেয়ের বাড়ি যাচ্ছে, মেয়ে পোয়াইতে মেয়ের জন্য তো ফল ফুল দিয়ে দেবো, সেই হুঁশটা নেই, তাই না? না বিয়েন, মেয়ে ওই পুঁয়ের শাক পছন্দ করে তো, আর এই সময় তো শাকসবজি বেশি বেশি খাওয়া লাগে, তো তাই নিয়ে আসি। একদম ঠিক কইছেন, এই সময় শাকসবজি বেশি খাওয়া লাগে, কারণ ফলমূল বেশি খাওয়ার কথা আপনার তো মনে আসবে না, কারণ সে পয়সা তো নেই। আরে ফকিন্নের বাচ্চা, তোর এইটাই হুঁশ নেই যে মেয়ে বউ পুয়াতি হলে তার ফলমূলও খাওয়া লাগে, আর কি দিয়েছিস তুই পুয়ের শাক। এটা আপনি কি করলেন? আমার বাবা শখ করে আমার জন্য শাক নিয়ে আসছে, আর আপনি এভাবে ফেলে দিলেন। আম্মা, আপনার থেকে কিন্তু এটা আমি আশা করিনি। আপনি আমার সাথে যেটাই করেন না কেন, আমার বাবা তো এবারে মেহমান, আপনি কিভাবে পারলেন আম্মা আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কই আম্মা, আমার বাবা তো কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করে না। একদমই না, আমি খুব খারাপ ব্যবহার করেছি, তাই না? চরম চরম অপমান করেছি। আচ্ছা কথা বাচ্চা বিয়াই, আপনি কতটা নির্লজ্জ যে আপনি এতবার করে শান দিলাম, তাও আপনি এই বাড়িতে বাইরে হলেন না। কতটা বেহায়া হলে মানুষ এইরকম নির্লজ্জ হয়, এইরকম কাজ কারবার করতে পারে যে হাতের সবজি তুলে ফেলে দিলাম, তারপর আপনি বাইরে হলেন না। আমার মনে হচ্ছে কি আপনি কোনো ধান্দা লিয়াইছেন। বৌমা, তোমার বাবা কিসের জন্য ডাকিছেন? কিছু টাকা পয়সা নিশ্চয়ই আমার ঘরের থেকে সরাইছাও, না হলে এত বেহায়ে এত নির্লজ্জ কালোটি লোকে অপমান করার পরেও যাচ্ছে না। হ্যাঁ, কত টাকা সরাইছো বৌমা আমার ডয়ের তেল? চাবি তো তুমি জানাই করে থাকে, কও করছি, না হলে বিয়েন, সত্যি কথা কও। বিয়েন, আমার মেয়েটাকে অপবাদ দিয়েন না বিয়েন। আপনি আমার অনেক অপমান করেছেন, আমার গায়ের রংটাকেও আপনি ছাড়েন নাই। আমার মেয়েটাকে আর কিছু করেন না, আমি চলে যাচ্ছি। মারে তুই থাক, তোর দেখার স্বাদ আমার মিটে গেছে, তুই থাক না, আমি যাই। আচ্ছা, ব্যাপার বুঝলাম না, তুই এত বড় বড় কথা কোনো কেমবা করি আমার? তোর এত সাহস হইলি কেমবা করি? তুই আমার ধমক মারিছিস, আমার মুখ কাইতে খাইছিস না, আমার ধমক মারিছিস, তোর সাহস হলো কি করে? আর তুই কইরে আর কত ধমক দিল? আমার বংশধরের জন্য, না হলে তোকে আমি আজকে মানে শেষ করে দিতাম। অল্প না বয়সে রাখি ভাবি, মনের মধ্যে তাহার ছবি, স্বামী বিদেশ চইলা গেছে গো। গান থামা, এই গান কয় লাভ আছে? যে কাজটা করতেছে সেটাই তো তোর হচ্ছে না। দুঃখে দুঃখে পরান্ডাই ফাটে যায়, বুঝছিস? মনে করলাম পারা তো ভাবি একটু ফুর্তি মূর্তি করব, কিন্তু না, মানে গেছে ভাইটা গেছে বিদেশ গেছে, ভালো কথা, আমার জন্য সুবিধা, হ্যাঁ, কিন্তু এমন কাম করে থয়ে গেল, কোটাশন দিয়ে থয়ে গেল, পেটে এমন বাচ্চা। এখন কি মনে কর যে আমরা তো ভদ্র মানুষ, আমরা কি এতই অভদ্র নাকি? না ঠিকই আছে, এখন পেটে বাচ্চা, এখন কি যাওয়া যায় গো? এই কাজটা করার আসলে ঠিক হয় নাই, সাইরেই হয়ে গেছে, আর ওটা তো লাভ আছে, কাছে যায়। তা লাভ নেই, ঠিক আছে, এর জন্যই তো আফসোসটা করতেছি, বুঝতেছিস না? খালি তোর আফসোস ভাই, আমারও আফসোস লাগতেছে, কবির পারিনি তাই। আর একটা গুড নিউজ আছে, তুই তো সাগরের বলি পইলেছিস,
ওই পাড়ার মজনু যে বিদেশ গেছে 1 সপ্তাহ, সুন্দরী বউ তুই, এটা কি তুই জানিস? কোষ কি রে, তুই তো দেখছিস একটা সে গুড নিউজ দিল। এই পুরা মহল্লা খবর লাহি আমি, তুই তো কোনে কেবা বেড়াসতে তো জানিসই নি। এর জন্য তো তোমার প্রিয় বন্ধু, তুই হচ্ছে এলাকার মধ্যে যেগুলো টুইস্ট টুইস্ট যে খবরগুলা সেগুলো আমার কাছে দিস। এই সুবাদে তোকে আগে লতিফের হোটেলে যায় 1 কেজি মিষ্টি খাওয়াবো, তারপরে কাজ যাবো মনে করো বন্ধু, ভাবির বাড়ি। এই জন্যই তো পাড়ার বন্ধু করে খালি সাপোর্ট দে, তোরা বিদেশ যাটি একামাগা, যারা সুন্দর সুন্দর বি হচ্ছে, আমরা তো 2 বন্ধু আছি দেওয়ার জন্য। ওরে মনে কর যে একটা কর্মসংস্থান হইলে, আমারও মনে কর যে একটা সংস্থান হইলে। চল তাহলে ভাবির কাছে যাই। এসব কিন্তু লোক জানা ভাবি লয়, ঠিক আছে? আরে না পাগল হই। তাহলে চল যাই। হ্যাঁ চল। আচ্ছা তোকে আগে মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াই কিন্তু ভাবির কাছে যাবো। ঠিক আছে, আজকালই বেড়াবো, ঠিক আছে? বোমা, বোমা, হ্যাঁ আম্মা। এই তাড়াতাড়ি একটা শাড়ি আন। মরিছিস নাকি? একটু এক গ্লাস পানি আন না। এক গ্লাস পানি আনতে এতক্ষণ টাইম লাগে? হ্যাঁ, বেলা বাজে 11টা, এখন পর্যন্ত তুই আমার খাবার দিসনি। আর চাইছি তো এক গ্লাস পানি, সেই পানি আনতে বাজার 10 মিনিট। আম্মা, সকাল থেকে না আমার পেটে অনেক ব্যথা করতেছিল, তাই রান্নাটা দেরি হয়ে গেছে। আপনি আর কিছুক্ষণ বসেন, আমি 30 মিনিটের ভিতরে আপনাকে খাবার দিচ্ছি। ও মা, 30 মিনিট না শোনা, 30 মিনিটের দরকার নেই, তুমি 2 ঘন্টা অপেক্ষা করো। 11টা বাজে তো, 12টা 1টা, আর 2 ঘন্টা পরে আমি একবারে দুপুরে খাওয়া আর সকালে খাওয়া একবারে গেল মনে। তুমি খুশি হবে না? আবার খাওয়াই দিয়ে তুমি যাই বিছানায় কেলাই দিয়ে শুয়ে থাকো, সেটাই বরং ভালো হবে নি বৌমা। আম্মা, আপনি তো জানেন আমি এমনিতেই অসুস্থ। আমার তো এই সময় ডাক্তার বলছে যে একদম রেস্টে থাকতে, তারপরেও কাজ করি। আপনি তো চাইলেই পারেন আমার কাজে একটু সাহায্য করতে। আসলে তো ঠিকই কইছিস, আমি তো তোর কাজে সাহায্য করতেই পারি, করবো সাহায্য, করবো না কি তাই কর। হ্যাঁ, তুমি সারাক্ষণ তোমার পেটের ব্যথা লাগে। আচ্ছা আমার মনে হয় কি তোর পেটে তো হাতের বাচ্চা, তো ওর গড় তোর পেটের ব্যথা লাগেই থাকে। মানুষের বাচ্চা তো আমার পেটেও ছিল, আমিও তো ছাড়ার জন্ম দিছি, কোনো সময় তোর পেটের ব্যথা করতে শুনিনি। হ্যাঁ, আমার তো কোনো সময় পেটের ব্যথা করেনি, তোর তো পেটের ব্যথা করে কে? বিশ্বাস কর, তোকে আমি মারতে চাইও না, মারতে পারতেছি না। আজকে আমার মুডটা অনেক ভালো, কারণ আজকে আমার সওয়াল অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। জানিস তোকে আমি মারতেছি না কে? আমি যদি মারলে তোর কোনো অসুবিধা হয়, আর যদি তোর চিকিৎসা বাবদ কিছু বেশি টাকা খরচ হয়ে যায়, এই জন্য না তোকে আমি কিছু কইলাম না, ছেড়ে দিলাম। যা এখান থেকে, যা। আমার আমার গলা মালা বসে গেল, 2 চোখের বিষ। আল্লাহ, আমার এই বংশধরটার জন্য খালি তোকে আমি কিছু করবে পারতেছি না, হলে তোকে আমি কবে শেষ করে দিতাম। খালি বংশধরটা আসবে দে, তারপর তোর ব্যবস্থা করতেছি। তারপরে গা আমার আমার বোনের মেয়েটাকে আমি এই বাড়ি তুলে আসবো, তারপরে এই ভিটাটার মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি করবো, সেই বাড়ি আমি আর আমার বংশী তাকে আমি বেটার বউ বানাই রাজরানী করে রাখবো। আচ্ছা আমি তাহলে এখন রাখি, পরে আবার কথা বলবো না। আরে না, আরেকটু বলো না, আমি তো সময় পাই না কথা বলার জন্য। এখন অনেক স্যারকে বলে শুটিং এ তোমার সাথে কথা বলার জন্য শুটিং এ একটু সময় দাও না। আচ্ছা তুমি কি আগামী মাসে সত্যিই আসবা? হ্যাঁ হ্যাঁ, আমি আগামী মাসে আসবো। বাবু কেমন আছে? আমাদের ছেলে কেমন আছে? হ্যাঁ, ছেলেও অনেক ভালো আছে, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা তো একটু থাকি, তোমাকে রেখে চলে আসছি, আসলে তুমি তো বুঝোই। তুমি শরীরের যত্ন নেবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর আমাদের ছেলের খবর ছেলে আর আমাদের ছেলের জন্য খেয়াল রাখবা। তুমি এই নিয়ে একদম চিন্তা করো না, আমি সব সময় আমাদের সন্তানের খেয়াল রাখি। আর আম্মা তো আছে, আম্মা আমাদের অনেক যত্ন করে,
তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি তোমার মন খারাপ নাকি? গলাটা বার হয়ে গেল যে। না না, মন কেন খারাপ হবে? আর আসলে হয়েছে কি, আমাদের এই প্রথম বাচ্চা হবে, আর তুমি আমার পাশে নাই, সেই জন্য একটু কষ্ট লাগতেছে। তবে সমস্যা নাই, তুমি তো আগামী মাসে আসবা, তাই না? হ্যাঁ, আমি তো ফাঁকে থাকি। তুমি তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বাকে বললো তোমার জন্য যেন শাকসবজি নিয়ে আসে। এসে এসে তোমাকে দেখাশোনা করে, যখন সেটা তোমার প্রয়োজন মনে হয় ওনাকে বলো, উনি যেন নিয়ে এসে দেয় তোমাকে। বাবাকে কি বলতে হয়? বাবা তো এই যে সেদিনও এসে অনেক শাক সবজি আমাকে দিয়ে গেছে। তোমাদের বাড়িতে তো আর শাক সবজি নাই, বাবাই দিয়ে যায়। শোনো না, হ্যাঁ বলো। তুমি কিন্তু সে আগামী মাসে এসে আমাদের বাচ্চা যতদিন না হয় ততদিন আমার কাছে থাকবা, ঠিক আছে? আরে বাবা, আমি বেশি করে ছুটি নিয়ে আসবো, অনেকদিন থাকবো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন কাজ করো, আমিও বাসায় যাই, বাসায় গিয়ে কাজগুলো করি। আহ, রেখে দিবা? কি করব বলো, দুপুর হয়ে গেছে। এখন যদি আম্মা দেখে যে আমি এখনো গোসল আসল করি নাই, খাওয়া দাওয়া করি নাই, একটু রাগ করবে। আমি আবার পরে ফোন দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ সেরে ফ্রি হলে কল দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকো। আর কতদিন এইভাবে ওর কাছে মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলতে বলতে তো আমি হাঁপায়ে যাচ্ছি। আমি যদি ওকে এখন বলি যে ওর মা আমার উপর অনেক অত্যাচার করে, আমার বাবা এ বাড়িতে আসতে পারে না, ওর মাও খুব খারাপ ব্যবহার করে, ও তো অনেক কষ্ট পাবে। না না, ওকে কিছু বলা যাবে না। ওকে কিছু বললে ও তো রয়েছে প্রবাসে, ওকে তো সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, ও তো একবারে ভেঙে পড়বে। যা হবে ও তো আসলেই দেখতে পাবে। না না, আমাকে আরো ধৈর্য ধরতে হবে। আর তো 1 মাস, এতদিন কষ্ট করছি, আর এই একটা মাস কষ্ট করতেই হবে। আল্লাহ, তুমি আমাকে আরো ধৈর্য বাড়িয়ে দাও। খালে তোর সাথে আমার কথা ছিল। ও, আমি ওইটা ওডিসি টেলিফিল্মে আমি লাগছিলাম, পরে ছবি ওয়াশ করা লাগবে। ও, কবে যাচ্ছে কি তোর সাথে একটা কথা কব, আমি জরুরি কথা। কোন সমস্যা নাই, আপনার কথাটা শুনে তারপর আমি যাচ্ছি ভাইয়ের কাছে। ওই যে তোর বন্ধু সাগরের কথা করছি। সাগর, হ্যাঁ, কি হয়েছে আপনার জামাই? সাগরের সাথে আমার জানা মতে তো তোর খুব ভালো সম্পর্ক, তাই না? ওই মাঝে মাঝে কথা হয়, সমস্যা নাই, যে কোনো মুহূর্তে কথা কই পারি আমি। কবে চাইছিলাম না, কিন্তু আমি তো তোর না কয়া পারতেছি না। সেদিন আমি সাগরদের বাড়ি গেছিলাম, যা যা দেখলাম আমার তো সহ্য হচ্ছে না। আমার সাথে সেই খারাপ ব্যবহার করলে, আমার অপমান অপদস্থ করে খেদা দিলে, আর মেয়েটা সবসময় ধরে মারধর করে। মেয়েটার এই অবস্থা, গর্ভবতী মানুষ, কখন কোন ক্ষতি হয়ে যায়। আমি কইছি তোর তো সাগরের সাথে পড়ায় পড়ায় মনে হয় কথা হয়। তুই মন দিয়ে সাগরের কথাগুলো একটু বনা। আমার মনে হয় সাগরের কলি পরে জিনিসটা মনে হয় থামে না। একটু বড় ঘটনা, সাগর তো কিছুই জানে না তাহলে, কিন্তু আপনি সাগরের সাথে কথা কর না। কিন্তু লজ্জা ধরনে সব কিছু ভাঙে ফিরে কবের ভাবছি। আচ্ছা, আমি শুনেছি সাগর সামনের মাসে বাড়িতে আসবে। হ্যাঁ, এই সময় কি কথাটা করলে কি, তারপরে আপনি বললেন আমি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবো না। কিন্তু চাষিমা ভাবির উপরে এত বড় অত্যাচার করতেছে কি জন্য, সেটাই তো বুঝলাম না। তারপর আমি চেষ্টা করতেছি, তথাপি আপনি আমাকে কইলেন সাগর ভাইয়ের সাথে আমি কথা কয়ে যা করা লাগে আমি করতে। কালি, তুই যেভাবেই হোক সাগরের কিছু জানি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাতে এই কথাগুলো জানাবো। আচ্ছা, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তো যাবে ছবি ওয়াশ করার জন্য, সে উঠেছে টেবুনিয়া, ওনে যাওয়া লাগবে, উপায় নেই।
আখি 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 কি হয়েছে আম্মা? এই আমি একটু বাইরে যাচ্ছি, মানে বাজারে, বাড়িটা একটু দেখে রাখিস। আম্মা একটা কথা বলবো? ক। আম্মা আপনার তো এখন বয়স হয়েছে, বাজার ঘাটে যাচ্ছেন, অনেক লোকজন রয়েছে বাজারে, আপনি এইভাবে না গিয়ে তো বোরকা পরে পদ্মাশীল হয়েও যেতে পারতেন। ওরে বাবারে, আমার শাশুড়ি আম্মা, তোকে আমার মাঝে মাঝে দেখলে মনে হয় কি তুই আমার শাশুড়ি, আমি তোর বেটার বউ। তাছাড়া তো তুই এত জ্ঞানের কথা কত না, তাই না? এত জ্ঞানের কথা আসে কোনতেন? বেশি কথা না কয়ে চুপচাপ বাড়িতে বসে থাক। আর এটা শোন, এটা পাড়ার কিছু যে তোমার আপনাদের চাষি শাশুড়িরা আছে, চাষি শাশুড়িরা আসলে যে নেডি এডি চাইলে আবার দিয়েন না, বুঝছেন? আর আমার কিন্তু আসতে তো দেরি হবেই। আর একটা কথা শোনেন, এই যে আরেকটা কথা কই, আপনি যে আশেপাশে দেওররা আছে, আসে যদি আমার গেট নক দেয়, খুলেন না। আপনি তো আবার খুলে দিয়ে গল্প করার অভ্যেস আছে, আর কি না জানি করেন সেটা তো আমি আমার চোখে দেখিনি, বুঝছেন? তো সাবধানে থাকেন। আম্মা এটা আপনি কি বলছেন? আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে তো আমি কারোর সাথেই কথা বলি না, কে কখন কি কলঙ্ক দেবে, আর আমাদের বাড়িতে তো তেমন কেউ আসেই না, আপনি এত বড় কথা কিভাবে বললেন আম্মা? না, আপনি কারোর সাথে কথা বলেন না তো, আপনার সাথে ঘুজুর ঘুজুর ফুসুর ফুসুর করেন, এটাই আমি মাঝে মাঝে দেখতে পাই। এই দেখাটা একটু বন্ধ করেন, নাহলে কপালে শনি ঘটতে পারে। ঠিক আছে শাশুড়ি আম্মা, গেটটা আটকিয়ে দেন, আমি একটু বাজার থেকে টাকাটা উঠাই নিয়ে আসি ব্যাংকে থেকে। গেলাম। এই যে সাগর ফোন দিলে আবার উল্টি পাল্টা কিছু করেন না। আমি যতই টাকা উঠাই নিজের কাছে রাখি না কে। হ্যাঁ, আমার বংশধর তো আপনার পেটে, আপনার গেলার জন্য কিছু ফল মিষ্টি নিয়ে আসবো না আসার সময়। ঠিক আছে শাশুড়ি আম্মা? একটা দিকও গাড়ি নেই। আমি যখনই কোনো জায়গায় যাব সিদ্ধান্ত করি, তখনই একবারে গাড়িওয়ালারা বাড়ি ছুঁয়ে মনে হয় ঘুম পাড়ে, বাড়াবিড়ি জানে না, যন্ত্রণা কয়টা বা বাজে। ও আল্লাহ, 12:30 বাজে গেছে, তো ব্যাংক টিভি বন্ধ করি, কি যন্ত্রণায় পড়লাম তো দেখতেছি। আরে ভাবি সাহেব, আপনি দেখতেছি বাড়িতে বাড়ায় এই জায়গায় দাঁড়ায় রয়েছেন, কোনো জায়গায় যাবেন নাকি? হ্যাঁ যাবো, মানে হঠাৎ করেই দাঁড়া থাকে, মানে সারাক্ষণ রাস্তায় দাঁড়া থাকে না। আর তোর মতো এই বেহায়ের ছলপল হঠাৎ করে আমার সামনে কিসের জন্য সেই কথা কয় এবার? না মানে ওই আপনি দেখলাম তো, এর জন্য মনে করেন যে আমার হাঁটার করতে হঠাৎ করে আপনার কাছে এসে থামে গেল, বুঝছেন? কথা হচ্ছে যে ভাবি যাচ্ছেন কোনে? আচ্ছা হঠাৎ করে তুই আমার সামনে আসি, এ আমার যাচ্ছেন কেন, কোনে যাচ্ছি, এই কথা কেন করছিস? আরে আমি জেনেই যাই তুই তো আমার সামনে আইছিস। আরে বোঝনি তো, আমরা হচ্ছে এলাকার হচ্ছে একজন জনসেবক, এখন আপনার যদি একটু সেবা করবে পারি আমি নিজে ধন্য মনে করতাম, এর জন্য করছি যে কোনে যাচ্ছেন, যদি আমি কোনো সেবা করবে পারি। তুই জানিস যে তোকে আমি এক চক্ষু দেখতে পারিনি, সারাক্ষণ শয়তানের হাড়ের মতো জায়গায় জায়গায় পিল 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 করিস, তুই তারপরে আমার সামনে বারবার আসিস কিসের জন্য রে? আর আমার বাড়ির চারপাশে তুই ঘুরঘুর করিস কে? এই একটা কথা বলেন ভাবি, আমি শয়তানের হাত দিয়ে কি জন্য হবো কোন? আমি তো একজন মানুষ, আমি তো মানুষের জাত, মানুষ তো আশরাফুল মাখলুকাত। তো যাই হোক, ওইসব কথা বাদ দেই, বুঝছেন? তো চলেন দুইজন হাঁটতে হাঁটতেই যাই, মানে করছিলাম কি ভাবি, ওই তোমারও স্বামী নাই আমারও বউ নাই, ও চলো দুইজন হাঁটতে হাঁটতে যাই। চোর মারি দেবো, বেয়াদব কোনেকার, কার সাথে কি ভাষায় কথা কবু সেটা জানিস নি, তাই না? আমি তোর বড়, তো সেই হিসাব করে কথা কওয়া উচিত। যা এখান থেকে যা। না তুই তো যাবো না নে, আচ্ছা বেয়াদব একটা, আমি চলে যাই। ভাবে আমার
তোর মারবে লাগে যাই হোক কেউ মনে হয় দেয়নি আখি আখি কি হয়েছে আম্মা? করেছিল তখন তোর এত দেরি হলো কিসে তো আসতে? আম্মা আমি তো ঘরে একটু ঘুমিয়ে পড়ছিলাম, সেজন্য আসতে একটু দেরি হয়েছে। সব সময় তোর আসতে দেরি হয়। আমার মটকাটা গরম হয়ে গেছে, তাদের এক গ্লাস পানি আন। কেন আম্মা, কি হয়েছে? কি হবি, ওই যে তোমার পাশে পাশে কতগুলি নাগর আছে, নাগর তোমাকে জ্বালায় জ্বালায় আবার আমাকেও জ্বালায়, তুমি সেটি বোঝো না। আরে তোমার কাছে আসার জন্য আমার গিরিবাম দেয়, বুঝছো? তোমার কাছে আসতে পারে সহজেই, বোঝো না? আম্মা শুধু শুধু আমাকে কেন দোষারোপ করছেন? দোষ তো আপনার। আপনাকে আমি আগেই বলছিলাম যে আমার বোরকা পরে যান, যদি বোরকা পরে যাইতেন তাহলে তো এমনটা হতো না। কি তুই আমার আবার রাগ উঠাচ্ছিস? আখি 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 বোমা 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 আমি তো পারতে চাইনি বোমা, আমি তো পারতে চাইনি। আমি তো সব সময় বকাবকি করি রাগের মাথায়। তুই তো জানিস আমার খুব রাগ, তুই তারপরেও না বুঝে কেন চলে গেল? আমি আমার সাগরে কি জবাব দেব? পরে আমার মেয়ে কথা কথা কে আমার মেয়ে কথা কথা কে বেয়াই, আমার কোনো দোষ নেই বেয়াই। কথা করে মা, কথা কো, একটা বার কথা করে মা, তুই একটা বার কথা কো। বোমা, ও বোমা, বোমা, আমি তো তোমাকে এমনি বকাবকি করি বৌমা, আমি কোনো সময় চাইনি তুমি মারা যাও। বিয়াই হবে আয় হবে আয়, আপনি মেয়ে কোন নাই তো কথা কইতে। আমার রাখি আর কথা কবে না, আমার মেয়ে অভিমান করেছে, আমি পিটাবো, ওকে একটু শান্তির ঘর আমি দিতে পারি না, শান্তি দিতে পারি না। লাশ কিন্তু মারা গেছে। হ্যাঁ ক্যামেরা দিক কেউ তাই না, সব লাশের দিক। সবাই লাশ দেখেন। লাশের মুখে আমার চকচক করতেছে। মা মা, আমার আখির কি হয়েছে? বাবা বাবা, আখির কি হয়েছে? তোরা কি আর নেই? নেই মানে কিভাবে হলো এটা বাবা? বোমা নেই রে। মা, আখির এই অবস্থা কি করে হলো? তোমার তোমার মার বলার মতো মুখ নাই রে বাবা,
আমার মেয়েটা বহুত অত্যাচারিত। তোমার মাতাকে উঠতে বসতে সবসময় শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার এই গর্ভবতী মেয়েটা কত নির্যাতন সহ্য করে আজ দেখো নিশ্চিন্তায় সেতু হয়ে গেছে। আমি আমি বাপ হয়ে পারিনি বাবা, ওর পাশে দাঁড়াতে আমি ব্যর্থ। তোমার মা আমার মেয়ে একটু অত্যাচার করছে, আমাকেও ছাড়ি নাই বাবা, আমাকেও অনেক ভাবে লাঞ্ছিত করছে। তার প্রতিফল দিয়ে গেল আমার মেয়ে। বাবার অপমানের প্রতিশোধ নিল নিজের মৃত্যু দিয়ে। আমি ব্যর্থ বাবা, আমি ব্যর্থ। আমি আমার মেয়ের সুখ দিতে পারিনি। পরে মা, তুই আমার ক্ষমা করে দিস মা। তোর বাবা তোর জন্য কিছুই করবে পারলো না। ঠিকই রে সাগর, তোর শ্বশুর ঠিকই কইছে, সব দোষ না আমারই। আমিও সবসময় মারধর করেছি, কত কথায় কষ্ট দিয়েছি, কত রকম ভাবে কষ্ট দিয়েছি। কোনো সময় না তোর কাছে কিচ্ছু কয়নি, সব মুখ বুঝে সহ্য করেছে। কারণ কি জানিস, ও তো আমাকে মায়ের মতো ভালোবাসতো। কিন্তু আমি না কোনোদিন আমাকে মেয়ের জায়গাটা দিতে পারিনি। আমি খুব ব্যর্থ রে, এত ভালো ভালোবাসা মায়া আমি হারাইছি। সাগরে জানি ও ও না আমাকে অনেক ভালোবাসতো। সব প্রবাসীদের বউয়েরই কপালে সুখ থাকে না, এটাই হচ্ছে বাস্তবতা। গল্পটিতে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে।